2025 সালের মতো মেলা আমি কখনোই দেখিনি। এই ফার্স্ট টাইম আমি দেখতেছি যে এত সপ্তাহে সপ্তাহে হচ্ছে, এত জায়গায় জায়গায় মেলা বসছে, কিন্তু এ পর্যন্ত কোথাও যাওয়ার সময় সুযোগ হয়নি। তাই ভাবলাম রবীন্দ্র সরোবরে আমি কখনো মেলা দেখিনি, এই ফার্স্ট টাইম হচ্ছে আমি দেখতেছি যে এখানে মেলা বসছে। তো নিজেকে আর আটকে রাখতে পারলাম না, দেখার জন্য ছুটে গেলাম। যদিও দোকানের পরিমাণ ছিল খুবই অল্প পরিমাণের, কিন্তু তারপরও কখনো যেহেতু দেখিনি, তাই হচ্ছে আজকে দেখার জন্য চলে আসলাম রবীন্দ্র সরোবরে। তো আসেন দেখে নিই রবীন্দ্র সরোবরের মেলাতে কি কি বসছে। আমি হচ্ছে খুব বেশি একটা ভিডিও করতে পারিনি, তো যতটুকু পেরেছি ততটুকু এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 2025-এ যে এত জায়গায় জায়গায় মেলা বসছে যে বলার মতো না। তো এই পর্যন্ত একটা মেলাতেও যেতে পারিনি। ভাবছি আজকে একটু ওয়েদারটাও ভালো আছে, মানে বৃষ্টিও নেই, আবার ওয়েদারটা শান্তশিষ্ট আছে, তো কেননা কোনো একটা মেলায় যাওয়া যাক। তো হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে হচ্ছে যে একটা মেলা বসেছে, ওখান থেকে আপাতত ঘুরে আসি। এটা হচ্ছে আমার হাতের নাগালে আছে। আমি যেহেতু আমার হাজব্যান্ডকে ছাড়াই যাচ্ছি, বাচ্চাকে নিয়ে, আমার শাশুড়ি, আমার আম্মু, আমার ফুপু যাবে, তো তাদেরকে নিয়ে হচ্ছে আমি একটু ঘুরে আসি মেলায় গিয়ে, হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। বের হয়ে গেলাম আমরা মেলার উদ্দেশ্যে। তো এখানে হচ্ছে ধানমন্ডিতে অলরেডি চলে আসছি। ধানমন্ডির এই পরিবেশগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে, খুবই শান্তশিষ্ট একটা পরিবেশ। তো দেখতে দেখতে চলে আসলাম রবীন্দ্র সরোবরের এই মেলাতে। এই মেলাটা হচ্ছে 4 দিন ব্যাপী বয়েছিল। তো আমি তো কয়েকদিন যাবত শুনতেছি যে এখানে মেলা বসছে, তো আসার হয় না। তো ভাবতেছি আগামীকাল হচ্ছে শেষ টাইম, তো যাই একটুখানি ঘুরে আসি। আর সবচেয়ে বড় কথা, এখানে কিভাবে মেলা বসছে এটা দেখার আমার খুবই ইচ্ছে ছিল। কারণ ধানমন্ডি এখানে তো আমি অনেকবারই আগে এসেছি, কিন্তু মেলা কিভাবে বসছে এটা আমার মাথায় মানে বুঝতেছিলাম না এখানে মেলা কিভাবে বসবে। যাই হোক, এসে হচ্ছে দেখার ইচ্ছাটাও পূরণ করে নিলাম। আর ঢুকে আমি যা দেখতে পাচ্ছি, এখানে অনেক অনেক গাছ লাগানো ছিল, এটি হচ্ছে বিক্রির জন্য। তো প্রাইসটা কিন্তু অনেক বেশি ছিল, যার কারণে আমি নিইনি। আমার গাছ নেওয়ার খুবই ইচ্ছে ছিল। আমি হচ্ছে ফেসবুকে দেখেছিলাম একটা আপুর ভিডিওতে, তো দেখে হচ্ছে আমি ভেবেছি এখানে গেলে আমি একটা দুইটা গাছ কিনে নিয়ে আসবো। কিন্তু দেখতে পেলাম যেগুলো গাছ হচ্ছে 40 টাকা 50 টাকা প্রাইস, ওখানে হচ্ছে 200 টাকা প্রাইস। তো আমি নেইনি, কেন আমি এত দাম দিয়ে নিব। তারপর এখানে অনেক কিছুই ছিল, বাচ্চাদের ব্যান্ড ট্যান অনেক কিছুই। তো আমি এখান থেকে হচ্ছে চাবি রিং নিয়ে নিলাম আমার জন্য একটা। চাবি রিংটা আমার কাছে দেখতে খুব ভালোই লেগেছিল। তো এখানে আরও অনেক আইটেম ছিল মেয়েদের জিনিস, তো দেখার আর নেওয়ার কোনো শেষ নেই। তো আমি হচ্ছে ওখান থেকে আংটি নিয়েছিলাম, আর এখানে হচ্ছে লাইভ জিলাপি বিক্রি করতেছিল বানিয়ে বানিয়ে। তো আমি হচ্ছে গরম গরম জিলাপি নিয়ে নিলাম আমাদের সবার জন্য। আর এখানে হচ্ছে কি বলে এটাকে, চিকেন প্যাটিস না কি বলে, এগুলি হচ্ছে বানাচ্ছে বিক্রি করতেছিল। তো ওখান থেকেও দুইটা নিয়ে নিলাম। আসলে একটু মজা ছিল না। মেলার জিনিসগুলো যে এত বাজে হয় মানে আমি আগে জানতাম না। আমি এই দোকান থেকে হচ্ছে দুইটা আংটি আর হচ্ছে চুড়ি নিয়েছি। আসলে আমি কাচের চুড়ি নেইনি, আমি নিয়েছি হচ্ছে জার্মান সিলভারের চুড়িগুলো। আর জার্মান সিলভারের চুড়িগুলো আমার কাছে বেশ ভালোই লাগে, স্টোনের ছিল। ওইটা হচ্ছে আমি কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে লাইভ কনসার্ট হচ্ছিল। তো এখানে মানুষের ভিড়, আমার মনে হয় এখানে হাজারো মানুষ হবে। কারণ হচ্ছে এখানে আমি আগে কিন্তু অনেকবারই আমি গিয়েছি, এখানে আমি কোনো দিনও এত মানুষ একসাথে দেখিনি। আর আজকে মানুষ হওয়াটাই স্বাভাবিক, যেহেতু কনসার্ট হচ্ছিল। আর মানুষের মধ্যে হচ্ছে ছেলে মানুষের সংখ্যাটা একটু বেশিই ছিল, যার কারণে বেশি একটা থাকিনি আমরা হচ্ছে ঢোকার পর 1 ঘন্টার মতো ছিলাম, পুরোটা ঘুরে দেখেছি। দেখতে দেখতে হচ্ছে 1 ঘন্টা কীভাবে চলে গিয়েছে। তারপর আর বেশিক্ষণ ছিলাম না, কারণ হচ্ছে আমাদের মুরব্বিগুলো এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে, বসার তো কোনো জায়গা নেই এত এত মানুষের ভিড়ের মধ্যে। তার মধ্যে বসার কোনো ইচ্ছেও ছিল না, অনেক প্রচণ্ড গরম, প্রচণ্ড মানুষ। তাই হচ্ছে ওখানে একটুখানি আমার ছেলের একটা পছন্দের গান হচ্ছিল, এটা দেখে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি। বের হয়ে হচ্ছে সাথে সাথে কি আবার বাসায় এসে পড়বো 1 ঘন্টার মধ্যে। চলে গেলাম হচ্ছে ধানমন্ডি কি বলে রাইফেল স্কোয়ারে, সীমান্ত স্কোয়ারে। তো ওইখানে যাওয়ার আগে আপনাদেরকে একটুখানি আমি গানটা শুনাই। তো এখানে হচ্ছে হালকা পাতলা একটু গান শুনে হচ্ছে চলে আসলাম আমরা সীমান্ত স্কোয়ারের মধ্যে। আমার আম্মু হচ্ছে এখানকার সুইট কর্ন মোমো অনেক পছন্দ করে, আর সাথে হচ্ছে আমার ছেলেও মোমো খুবই পছন্দ করে। এই তো তারা এসে হচ্ছে এখানে বসে পড়েছে, কারণ ধানমন্ডি লেকে হচ্ছে তারা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমার আম্মু এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, যেহেতু হাতে পায়ে আমার আম্মু অনেক ব্যথা, কোমরে ব্যথা হয়।
যার কারণে এখানেই চলে আসছি, একটুখানি বসে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাসায় যাব, একটু ভালো লাগবে। আর হচ্ছে আমরা ধানমন্ডি সরোবরে হচ্ছে রবীন্দ্র সরোবরে হচ্ছে আমরা জিলাপি তারপরে প্যাটিস ওইগুলি খেয়েছিলাম। তো এখানে এসে হচ্ছে মোমো আর হচ্ছে সুইট কর্ন নিয়েছি। সুইট কর্ন আর মোমো খাওয়ার পর আমার ছেলে দেখেন গেম দেখতে বসছে। এটা আসলে খেলা না, এটা হচ্ছে চোখে দেখতেই পাবে। তো ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি দেখলা? ও বললো যে আমাকে রোলার কোস্টার উঠাচ্ছে, পানির নিচে নিয়ে যাচ্ছে, কি যেন বললো। তারপরে সেগুলি খাওয়ার পর আমরা হচ্ছে চা অ্যান্ড চিল থেকে সিঙ্গারা আর হচ্ছে চা অর্ডার করে নিলাম। এখানে মানে এতটাই রাশ হয়, মানে কি বলবো, অনেক সিরিয়াল থাকে এখানে। তো সিরিয়াল নাম্বার অনুযায়ী হচ্ছে অ্যালার্ম বাজবে, অ্যালার্মটা বাজার পর হচ্ছে ও সিঙ্গারার হচ্ছে চাটা নিয়ে আসতে হবে। তারপরে তো ওগুলো নিয়ে আসলাম, নিয়ে আসার পর হচ্ছে আমি কি করলাম, আমার ছেলেকে নিয়ে হচ্ছে একটুখানি উপরে আসছি, ও হচ্ছে ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে গিয়ে হচ্ছে আমার একটু লাভই হলো, ওয়াশরুমের পাশে হচ্ছে একটা দোকান ছিল যেখান থেকে আমি একটা ব্রুজ কিনতে গিয়ে হচ্ছে দেখলাম এটা হচ্ছে এভরিথিং 200 শপ। এখান থেকে আপনি যেটাই নেবেন সেটাই হচ্ছে 200 টাকা। এই যে এভরিথিং হচ্ছে 200 শপ, এটা যেটাই নেবেন এখান থেকে 200 টাকা। তো আমি তো নিয়েছিলাম একটা ব্রুজ নেওয়ার পর হচ্ছে আমি জিজ্ঞেস করছি সেটার প্রাইসটা কত, সেটার প্রাইসটা ছিল 200 টাকা। তো আমি ভাবছি একটা পিসের দাম হচ্ছে 200 টাকা। নেওয়ার পর তো আমি চোখে দেখিনি, আমি 200 টাকা দিয়ে আমার ব্যাগ নিয়ে চলে গিয়েছি। ওখানে গিয়ে যখন নিচে গিয়ে আমি হচ্ছে আমার আম্মুদেরকে দেখাচ্ছিলাম যে আমি হচ্ছে ব্রুজ কিনে নিয়ে আসছি। ব্রুজটা খুলে দেখানোর পর দেখলাম যে পুরো পাতাটাই আমাকে দিয়ে দিয়েছে, পুরো পাতাটার ভিতরে ছিল 6 পিস। এটা দেখে আমার আম্মুর কাছে খুব ভালো লাগছে। আম্মু বলতেছে যে আমি টাকা দিয়ে আমাকে একটা এনে দেন। আমি বললাম তুমি চলো উপরে। তো সবাই মিলে উপরে চলে আসলাম, এখানে অনেক কিছুই ছিল। তো আম্মু হচ্ছে কাঁকড়া নিয়েছে আর হচ্ছে ব্রুজ নিয়েছে, আর আমার শাশুড়ি নিয়েছে আমার মেয়ের জন্য হাতের ব্রেসলেট। ওখানে হচ্ছে এক জোড়া ব্রেসলেট ছিল, তো এক জোড়া ব্রেসলেটের দামও ছিল 200 টাকা। আসলে প্রত্যেকটা জিনিসের প্রাইস যে 200 টাকা ওই অনুযায়ী কিন্তু ঠিক আছে। এখানে কিন্তু যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইসটা হচ্ছে অন্যান্য জায়গায় একটু বেশি বলবে, হয়তো বা দামাদামি করার পর 200 টাকার মধ্যে ঠিক আছে। মানে আমি রোজার মধ্যে ধানমন্ডি ইস্টার মল্লিকা থেকে হচ্ছে আমি আমার মেয়ের জন্য ব্যান্ড পারচেস করেছিলাম, ওইটা হচ্ছে আমি 200 টাকা দিয়ে নিয়েছি। ওরা ওখানে চায় হচ্ছে 300 350 টাকা, কিন্তু যার কাছ থেকে যত রাখতে পারে। এখানে আমার আম্মু আমি আর আমার শাশুড়ি তো কেনাকাটা করে নিলাম হালকা পাতলা। তো এখান থেকে হচ্ছে টুকটাক জিনিস কেনাকাটা করার পর তারপর আমরা চলে যাব। তো একটুখানি বের হয়েছিলাম, আসলে বিকেলটা হলে কাজকর্ম সংসারের কাজকর্ম করার পরে কিন্তু আর দেখা যায় ফ্রি বসে থাকলে তখন মন চায় যে একটুখানি ঘুরে আসি কোথাও থেকে, তো সবসময় তো যাওয়া হয় না। আজকে একটা মেলার উদ্দেশ্য হচ্ছে শাশুড়ি মা ফুবুকে নিয়ে একটু বের হয়ে হচ্ছে ভালোই ঘুরলাম, টুকটাক ভালোই খেলাম। তারপর হচ্ছে এই তো আর এখানে এসে হচ্ছে 200 শপ থেকে হচ্ছে টুকটাক জিনিসও কেনাকাটা করে নিলাম। তো যাই হোক আজকে একটুখানির জন্য বের হয়ে হচ্ছে আমাদের কাছে খুব ভালোই লাগলো। একটু সময় পেলে আপনারা হচ্ছে এরকম একটুখানি বাড়ির মুরব্বিকে নিয়ে বের হবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগের মধ্যে। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।